হ্যালো এভরিওয়ান, দ্য লাইফ এডিটে আরও একটি নতুন ভিডিওতে আমি পায়েল সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রবিবারের একেবারে ভর দুপুর, তার ওপর জামাই ষষ্ঠী আজকে, তাই সবাইকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছাও জানাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকে সুন্দরভাবে জামাই ষষ্ঠী সেলিব্রেট করেছেন। যদিও আজকের ভিডিওটা হয়তো 2-3 দিন পরে যাবে, আজকে তো জামাই ষষ্ঠী, আজকের ভিডিও তো আজকে যাবে না। যেদিনকে আপনারা ভিডিওটা দেখবেন অলরেডি জামাই ষষ্ঠী ওভার হয়ে গেছে, তবুও সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু আজকে জামাই ষষ্ঠী। আর যেহেতু জামাই ষষ্ঠী, সে আমি যেখানেই থাকি না কেন, দেশে থাকি দেশের বাইরে থাকি, তবুও একটা তো স্পেশাল ডে। সেই উপলক্ষে আমরা আজকে করব বাইরে বারবিকিউ। আপনাদের আগের ভিডিওতে বা 2-3টে ভিডিওর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার একটা ছোট্ট গ্রিল আছে কয়লার, সেখানে আমি আজকে বারবিকিউ করব। সব প্রিপারেশন হয়ে গেছে, হয়ে যায়নি মানে চলছে, এখনও বাকি আছে। চিকেনটা শুধু ম্যারিনেট করেছি। আর এই যে আমার ছোট্ট কয়লার গ্রিল, এটা আপনারা উনুন বলতে পারেন, পুরো উনুনের কনসেপ্ট, একদম কয়লা ওখানে দিয়ে আগুন ধরিয়ে কয়লাটাকে জ্বালাতে হয়, উনুনের যেরকম ধোয়া দিয়ে ওরম কনসেপ্ট আর কি। সেই ভাবলাম যখন জামাই ষষ্ঠী আজকে একটা স্পেশাল দিন, তাহলে সেলিব্রেট করি একটু এভাবেই। আর আজকে ওয়েদারও এখানে ভালো, গরম এখন আছে, আশা করি বিকেলের দিকে যখন আমরা গ্রিল করব তখন গরমটা অনেকটা কমে যাবে। আর একটা জিনিস আপনাদের দেখাই, দেখুন এই যে বাড়িটাতে দেখতে পাচ্ছেন আমার ঠিক উল্টো দিকের বাড়িটায় অনেক জিনিসপত্র রয়েছে ওদের ড্রাইভওয়েতে। এটা হচ্ছে গ্যারাজ সেল, ওরা গ্যারাজ সেল করছে, মানে গ্যারেজ সেল করছে না, এটাকে বলে গ্যারেজ সেল। ধরুন ওর বাড়িতে অনেক পুরনো জিনিসপত্র আছে যেগুলো ওরা আর ব্যবহার করবে না, সেগুলো সব কিছুই হতে পারে। অনেকে জামা কাপড়ও দেয়, বাসনপত্র থাকে, ছোট ছোট আসবাবপত্র থাকে, বাচ্চাদের খেলনা থাকে, এগুলো ওরা আর ব্যবহার করবে না, ওদের আর দরকার নেই, কিন্তু ভালো আছে, এমন নয় যে খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে, বা জামা কাপড় হলে সেটা ছিঁড়ে গেছে। একটা জামা কাপড় দিয়েছে মানে সেটা কিন্তু একদম ভালো আছে, ওরা ধুয়ে কেচে আয়রন করে ওরা তারপর এরকম গ্যারেজে রেখে দেয়, গ্যারেজ সেল বলে, সেল করে, প্রাইস লেখা থাকে। এটা কিন্তু ইউএসএতে ভীষণ মানে সাংঘাতিকভাবে এর প্রচলন আছে গ্যারাজ সেল। আর এটা মূলত রোববার করেই হয় গ্যারাজ সেলটা, আমি যতদূর জানি। আমি হয়তো শনিবারও হয় কোনো কোনো জায়গায়, কিন্তু আমি যতদূর জানি রোববার করি। আমি এত বছর অবধি দেখেছি রোববার করেই গ্যারেজ সেলটা হয়। এই দুপুরের দিকে হয়, 12টার পর থেকে থাকে বিকেল অবধি, এরকম গ্যারাজে জিনিসপত্র রেখে ওখানে লোকও থাকবে। আর লোকে জানবে কি করে? লোককে জানানোর পদ্ধতিটা হচ্ছে এই যে এর বাড়ির যে মেন ডোর, ওখানে মানে মেন রাস্তা যেখান থেকে মানে ছোট রাস্তা দিয়ে এসে যে গেছে মেন রাস্তা থেকে, প্রত্যেকটা রাস্তায় ওরা কিন্তু হোর্ডিং টানিয়ে দেয় যে গ্যারাজ সেল বলে, এরকম অ্যারো দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিল যে এই বাড়িতে গ্যারাজ সেল হচ্ছে। এখানে কিন্তু আসে লোকজন কিনতে, এটার ভীষণ প্রচলন আছে। মানে আমেরিকানরা কিন্তু কোনো রকম এটাকে মাইন্ড করে না, আমি দেখেছি যে না অন্যের জিনিসপত্র এভাবে নেব কিনে, এরা কিন্তু একদম মাইন্ড করে না কোনো রকম। সুন্দর, কিন্তু হ্যাঁ যেই জিনিসগুলো হয় সেই জিনিসগুলো কিন্তু ভালো, এমন নয় যে কেউ খেলনা দিচ্ছে সেটা সেল করছে একদম ভেঙে গেছে, নোংরা হয়ে গেছে, পুরনো অবশ্যই পুরনো, কিন্তু সেটা বোঝা যাবে না, ওরা এত সুন্দর করে টেক কেয়ার করে তবেই সেটা গ্যারাজ সেলে দেয়। সেই আজকে হঠাৎ দেখলাম, এখন এসে মানে কিছুক্ষণ আগে দেখেছিলাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সেই আজকে ওয়েদার তো এমনিতেই ভালো, সুন্দর বাগানের সাথে আজকে ভালোই হবে আমাদের বারবিকিউটা, আশা করা যায়। কি সুন্দর ফুলটা ফুটেছে দেখুন, পেটুনিয়া, এই যে কালারটা অসাধারণ। চলুন ভেতরে যাই, এখনও রোদ আছে। আশা করি আমরা যখন করব বারবিকিউ, এখন তো না, শুরু করব ধরুন 7টা 7:30 ওই নাগাদ শুরু করব, তখন আশা করি রোদটা পড়ে যাবে, রোদ পড়বে না কিন্তু গরমটা একটু কমে যাবে। তা এখন হবে চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। এই যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর যেগুলো করব একটু সবজিটাকে ম্যারিনেট করব। আচ্ছা আপনাদের একটু দেখিয়ে দিই, হ্যাঁ কী দিয়ে আমি ম্যারিনেট করেছি চিকেনটাকে।
চিকেনটাকে যে আমি বিকেলে বারবিকিউ করব তার জন্য ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেশনের জন্য আমি না কোনো মানে এক কিউব করে কেটেছি তা কিন্তু নয়, একটু সামনে আয়, কিউব করে কেটেছি তা না, তবে যেটা করেছি আমি একটু পাতলা করে কেটেছি, কারণ গ্রিল করব তো, গ্রিল করার সময় যদি সেদ্ধ না হয় সে ভয় লাগে, তার জন্য একটু দেখুন এরকম পাতলা করে কেটেছি। এটা গ্রিল করতে সুবিধা হবে, ভেঙেও যাবে না, কিন্তু আবার একটু মধ্যে থেকে চিড়ে চিড়েও দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়েছি স্মোক পেপরিকা। এই যে পেপরিকা হচ্ছে লঙ্কার গুঁড়ো, কিছুই না, স্মোক করা, খুব সুন্দর একটা ফ্লেভার দেয় মানে এই সমস্ত গ্রিলে। আর এটা হচ্ছে গ্রিলের জন্যই বারবিকিউ মশলা, এটারও ফ্লেভারটা খুব সুন্দর। এই দুটো দিয়েছি মেন ইনগ্রেডিয়েন্টস, মানে এই দুটো দিলে মানে কেল্লা ফতে আর কি, মানে এত সুন্দর একটা ফ্লেভার আসে। তার সঙ্গে দিয়েছি সাদা তেল ম্যারিনেশনে, আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আর দিয়েছি গার্লিক পাউডার, এটা গার্লিক সল্ট, মানে ওর মধ্যে সল্টও মেশানো রয়েছে। গার্লিক পাউডার দিয়েছি ড্রাই, দিয়েছি অনিয়ন পাউডার, এটাও ড্রাই, আর দিয়েছি জিঞ্জার পাউডার। এই হচ্ছে চিকেন, আমার চিকেন তো আগেই করা হয়ে গেছে ম্যারিনেশন। আর এখানে একটু সবজিও করে নিয়েছি, এগুলো খুব ভালো লাগে, মানে গ্রিলের সঙ্গে না চিকেনের সঙ্গে এগুলো মুখে দিয়ে খেতে খুব ভালো লাগে। সেম এই মশলাগুলো কিন্তু আমি এখানেও দিয়েছি, দিয়ে সাদা তেলটা শুধু দেওয়া হয়নি, আমি একটু সাদা তেল দিয়ে দিই, দিয়ে এটাকেও আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। খুব ভালো লাগে খেতে, চিকেনের সঙ্গে এটা খেতে কিন্তু বেশ লাগে। আর এই সবজিগুলো কেটে দিয়েছে রাই, খুব সুন্দর করে কেটেছে, দেখুন একদম যেরম বলেছিলাম সেরম ভাবে কেটে দিয়েছে, সুন্দর। এই তো কিন্তু একটু অনিয়নও দিয়ে দিই, এর মধ্যে অনিয়নটা ম্যারিনেট করে দিয়ে দিই, তাহলে মনে হয় ভালো লাগবে। সবজিগুলো দিয়েছি না, সবজিগুলোর মধ্যে রয়েছে 3 রকমের বেল পেপার দিয়েছি। একটা হচ্ছে অরেঞ্জ, তাই তো রাই, অরেঞ্জ না ইয়েলো, অরেঞ্জ বেল পেপার, গ্রিন বেল পেপার আর রেড বেল পেপার। হ্যাঁ, এই যে রেড, গ্রিন আর দিয়েছি অরেঞ্জ, এই না এটা তো টমেটো রে এই যে অরেঞ্জ বেল পেপার, এগুলো দিয়েছি। আর দিয়েছি, আমার খুব ভালো লাগে মাশরুম, গ্রিলের মধ্যে মাশরুম গিলটা খুব সুন্দর হয়, একদম ড্রাই হয়ে যায়। মাশরুম গিলটা দিয়েছি, মানে মাশরুমটা দিয়েছি, আর অনিয়ন দিয়েছি। দিয়ে এই চিকেনটাকে আমরা যেই মশলা দিয়ে আমি ম্যারিনেট করেছি একই মশলা এখানে দিয়েছি আমার। তাহলে ভেজিটেবলসও এখানে কিন্তু ম্যারিনেট করা হয়ে গেল। প্রায় কটা বাজে এখন বাজে 5টা বেজে গেছে, মোটামুটি 7টায় আমরা শুরু করব। 2 ঘন্টা ম্যারিনেশন থাক। এই সবজিটাও হয়ে গেছে, চিকেনও হয়ে গেছে, এবার এটাকে ঢেকে রাখতে হবে। আর বারবিকিউতে চিকেন তো থাকবেই, চিকেনের সঙ্গে সবজি। আর একটা জিনিস কিন্তু মেন এখানে, সেটা হচ্ছে এই যে ভুট্টা, রাই ভুট্টা ছাড়াচ্ছে এখানে। গ্রিলের সঙ্গে না ভুট্টা খাওয়ারও প্রচলন আছে, ভুট্টা পুড়িয়ে যেরকম আমরা কলকাতায় সেই বর্ষাকালে ভুট্টা পোড়ানো রাস্তায় বিক্রি হয় না, ওরকমই এখানে কিন্তু খুব লোকজন ভুট্টা খায়। আর এই নেব্রাস্কাতে, আমাদের এই নেব্রাস্কা স্টেট তো ভুট্টার জন্য একদম বিখ্যাত, চারিদিকে খালি ভুট্টা ক্ষেত আর ভুট্টা ক্ষেত। আর মনে হয় কিছু হয় না, কিছু হয় রাই এখানে, ভুট্টাই হয়, ভুট্টা ছাড়া কিচ্ছু হয় না। প্রচুর ভুট্টা, অন্যান্য স্টেটেও আছে কিন্তু নেব্রাস্কাতে ভুট্টাটা বেশি, সেই ভুট্টা ছাড়াচ্ছে, দেখুন কি কচি কচি ভুট্টাগুলো। এই যে রাই আমাকে হেল্প করে দিচ্ছে, রাই কিন্তু তখন থেকে আমাকে হেল্প করছে, সবজিগুলো কেটে দিয়েছে, এখন ভুট্টাও ছাড়িয়ে দিচ্ছে এই যে দেখুন ভুট্টাগুলো একদম ছাড়ানো হয়ে গেছে, আর কি কচি কচি ভুট্টাগুলো, একদম কচি। এত কচি যে কেন তুলে ফেলেছে, এ খেয়ে বেশি স্বাদ লাগবে না মনে হচ্ছে। এক ট্রে ভুট্টা নিয়ে এখন ভেতরে চলে যাই, পরে আসবো আবার বাইরে। আগে খুব গরম লাগছে, তাই সেখানে বসেছি। এখন 5:15 বাজে, জানি না এখন কি করব, দেখি কি করি। তারপর বিকেলবেলা যখন বারবিকিউ করব তখন আবার আপনাদের সামনে আসছি। এই যে এখন তেল দেওয়া হচ্ছে, এর মধ্যে তেল দিয়ে এবার এটাকে ধরাতে হবে, ঠিক উনুনের কনসেপ্ট।
কি সুন্দর ধরে গেছে। এখন আমরা ওয়েট করছি কয়লাটা যতক্ষণে জ্বলবে। এখনো জ্বলছে না, অনেক টাইম লাগছে। এই যে দেখুন, এবার কয়লা যদি পুরোপুরি না জ্বলে তাহলে তো রান্না করা যাবে না। খাবারগুলো নিয়ে এখন বাইরে যাব। বাটার লাগিয়ে দেবে না? বাটার পরে লাগাতে। আচ্ছা, একটা সাইড করে দাও, চিকেন গুলো বলবে। হ্যাঁ, চারটে দাও, ছোট দিয়ে দেবে। আপাতত ভুট্টাগুলোকে দেওয়া হয়েছে, কিন্তু কয়লাগুলো সব জ্বলছেই না। চলে, আমরা এক্সপার্ট নই তো, বুঝতে পারছি না। এখানে সমস্ত কিছু নিয়ে আমি চলে এসেছি, আর ওখানে হচ্ছে ভুট্টা। দেখা যাক কতক্ষণে হয়। ওদিকে আমাদের ভুট্টা হচ্ছে, আর রাইকে বললাম একটু গাছে জলগুলো দিয়ে দিতে। রাই গাছে জল দিচ্ছে। এটাতে ভালো করে দে। হ্যাঁ, এই পরেরটা শুকিয়ে গেছে একদম মাটি। এই যে দেখুন কত গাদা হয়েছে আমার, আর এগুলো ফুটছে। এই গাদাটা হচ্ছে আফ্রিকান গাদা, অনেক টাইম লাগে ফুটতে, আর যখন হয় বিশাল বড় বড় হয়। এই যে যেমন এটা কিন্তু ফুটছে, এখন অনেক বাকি, 3-4 দিন পর পুরো ফুটবে। এবার এটা গ্যারেজ সেল, তখন বলছিলাম না হয়ে গেছে ওদের, মনে হয় 6টা অবধি ছিল। সঙ্গে সঙ্গে নেমে যাচ্ছে। এই যে এতক্ষণে আমাদের ভুট্টাটা হয়েছে অবশেষে। প্রচুর টাইম লাগলো, প্রায় মনে হয় 45 মিনিট টাইম লাগলো ভুট্টা হতে। আধা ঘন্টা টাইম লেগেছে ভুট্টা হতে, কিন্তু দারুণ হয়েছে দেখুন। ওয়াও! আমি ওপর দিয়ে আবার একটু বাটারও ব্রাশ করে দিয়েছি। কিন্তু কি হচ্ছে বলুন তো, এই নিচে না একটু হাওয়া দিতে হচ্ছে, হাওয়া দিলে তবে কয়লাটা জ্বলছে, তাড়াতাড়ি হচ্ছে। এবার এটার মধ্যে চিকেন যাচ্ছে। এই যে ওখানে চিকেন হচ্ছে, দেখলেন চিকেনগুলো দেওয়া হয়েছে। আর এখানে কেমন হয়েছে মাম্মাম ভুট্টা? ভালো হয়েছে না? সত্যি আমি 1 কামড় দিলাম, এটা আমি খাচ্ছিলাম। আর এই যে রনি, রনি কেমন লাগছে রে ভুট্টা? ভালো। ভালো? এদিকে তাকিয়ে বল। ভালো। বলছি এটা লাগিয়েছ নুন হলুদ? নুন হলুদ লাগাবো? সরি, নুন আর লাগিয়েছ? নুন হলুদ, নুন দিয়ে দিয়েছি। দারুণ হয়েছে কিন্তু ভুট্টাটা, কি সুন্দর একটা পোড়া পোড়া গন্ধ আসছে। কাঠকয়লায় করা হলে যেরকম লাগে। আমি ওভেনে করেছি, কিন্তু ওভেনে কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার আসে না, তাই না গো? দারুণ। বাটার দিতে হয়, সঙ্গে লেবু দিতে, দুটো দিতে হয়। বাটার, লেবু, নুন। কয়লাগুলো তো জ্বলে গেছে পুরো, এবার কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখুন এই পিঠটা কত তাড়াতাড়ি হয়ে গেছে, আমার ভুট্টা শেষ হতে হতেই এই পিঠটা হয়ে গেছে। আর একটু পোড়া করতে হবে, অনেকটাই পোড়া করতে হবে, তবুও মানে মনে হয় সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো আর উল্টাচ্ছি না, সবজিগুলো এমনি হয়ে যাবে। একটু বাটার দিয়ে দিই নাকি? হ্যাঁ, একটু বাটার দিতে, অল্প করে, হালকা করে তলায় একটু হালকা করে দিয়ে। দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু, ওয়াও। এই যে রাই হটডগও কাটছে, একটু হটডগও গ্রিল করা হবে, তারপরে ব্রেড দিয়ে খাবো। আর এখানে দেখুন এই স্যামনটাও নিয়ে এসেছি ওয়ালমার্ট থেকে আজকে আসার সময়। এই যে এটা অলরেডি ম্যারিনেট করা আছে,
এটা আজকে নিয়ে এসেছি, এটা ধরে বসিয়ে দেবো। মাছটা পরের বার লটে বসাবো। মাঝখানটা এখানটা দাও। স্কিনটা ছাড়ানো নেই, স্কিনটা বার করতে হবে জানো। স্কিনটা ইয়ে রয়েছে, সেল রয়েছে। আমি এখন চিকেনগুলো হয়ে গেছে, আমি এখন সবার জন্য ডিনারটা সার্ভ করে দেব। যে হটডগ ব্রেড নিয়ে এসেছি, তার মধ্যে দেব হটডগ আর দেব মাস্টার্ড। বাবা পুরো গায়ে পড়েছে, দাঁড়া। আর ওইদিকে মাছটা কিন্তু হচ্ছে, মাছ এখনো হয়নি। ভাবছি মাছ হতে হতে এখানে বাচ্চাদের এই খাবারগুলো দিয়ে দিই। ওইটা দিও না, ওটা পরে দেবো। আচ্ছা ঠিক আছে, সবজি দিচ্ছি রানি। হ্যাঁ অল্প সবজি তো। আরেকটা দিই। থ্যাংক ইউ। পোড়া সবজিগুলো কিন্তু দারুণ লাগে খেতে। আমি একটু সস নিয়ে নিই। ভালো হয়েছে? বাহ, চিকেনটা খুব ভালো হয়েছে। চলো খেয়ে নি। আমাদের কিন্তু জামাই ষষ্ঠীর ডিনার একদম জমে গেছে, দারুণ। চিকেনটা টু গুড হয়েছিল, অ্যাকচুয়ালি ম্যারিনেশনটা দারুণ হয়েছিল। অনেকক্ষণ ধরে, প্রায় 1.5 ঘন্টা মতো, তাই না? 1.5 ঘন্টা মতো ম্যারিনেশন ছিল। 1.5 ঘন্টা না, 2 ঘন্টা। চিকেনটা পুরো একদম ভেতরে সফট রয়েছে, জুসি রয়েছে, আর বাইরে একদম পোড়া পোড়া। আর আপনাদের তখন দেখানো হয়নি, লেমনেডও আছে, দারুণ। জামাই ষষ্ঠী জিন্দাবাদ। চলুন ফিশটা কোন স্ট্যাটাসে আছে দেখে নি। খোলো দেখি ফিশ হয়েছে নাকি। এই যে ফিশ, স্মোক স্যামন। মাছটা কিন্তু একদম হয়ে গেছে আমাদের। আমি একটু টেস্টটাকে বাড়ানোর জন্য একটু ভালো করে বাটার ব্রাশ করে দিচ্ছি। দেখতে দেখতে কিন্তু দেখুন সন্ধে নেমে গেছে, উপরে চাঁদও চলে এসেছে। যখন এসছিলাম একদম খটখটে রোদ ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে বাচ্চাদেরও, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা দেখলাম এখানে কয়লাটা না খুব সুন্দর জ্বলছিল, একদম ধাউ ধাউ করে জ্বলছিল। এবার আর এতগুলো এক্সট্রা চিকেনও ছিল, তাই ভাবলাম একটু এক্সট্রা যখন আছে আর কয়লাটাও যখন জ্বলছে, এটা করে রাখি, বাচ্চারা পরে খেতে পারবে। আর ওইখানে ফিশটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আপনাদের দেখালাম। ফিশটা দারুণ হয়েছিল। তা যাই হোক, আপনাদের কেমন লাগলো? আমাদের কিন্তু দারুণ লাগলো। আজকে সন্ধ্যাটা আমাদের দারুণ কাটলো, মানে একটু অন্যরকম জামাই ষষ্ঠী কাটালাম। আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিও? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমি সবসময় বলি আমার কাছে খুব ভ্যালুয়েবল। যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দেবেন ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ, শুভরাত্রি।